প্রিয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের 95-96 পৃষ্ঠার 1-এর গুণ এবং 0-এর গুণ কীভাবে করবে সেটা তোমাদের শেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে দেখো 95 পৃষ্ঠায় 1-এর গুণ। তো 1-এর গুণ কীভাবে করবে দেখো। প্রথম শ্রেণীতে বার্ষিক পরীক্ষায় প্রথম হওয়া শিক্ষার্থীদের 2টি পেন্সিল ও 1টি খাতা পুরস্কার দেওয়া হবে। তো 5 শ্রেণীর জন্য কতটি পুরস্কার প্রয়োজন হবে? দেখো, এখানে প্রথম হওয়া শিক্ষার্থীদের প্রত্যেককে 2টি পেন্সিল এবং 1টি করে খাতা দিতে হবে। তো শ্রেণীর সংখ্যা কিন্তু 5টি। এক্ষেত্রে দেখো, এখানে পেন্সিল দেবে 5টি শ্রেণীতে কতটি? দেখো, এখানে 2 গুণ 5, তাহলে পেন্সিল দেবে 2 5 গুণে 10টি। তো এখানে পেন্সিল দেবে 10টি 5টি শ্রেণীতে, এবং দেখো খাতা দেবে 1টি করে, তাহলে 1 গুণ 5, 5 1 5। তাহলে মোট খাতা দেখো, মোট পুরস্কার কতটি প্রয়োজন হবে? এক্ষেত্রে দেখো, এখানে পেন্সিল লাগবে 10টি এবং খাতা লাগবে 5টি, তাহলে মোট পুরস্কারের সংখ্যা হবে 10 আর 5 যোগ করলে হয় 15টি। তো এখানে তাদের পুরস্কারের প্রয়োজন 15টি। 1-এর গুণের নামটা কিন্তু অত্যন্ত সহজ। এক্ষেত্রে তোমরা যে কেউ 1-এর গুণের নামটা বলে দিতে পারো। তো দেখো, 1 1 1, 1 2 গুণে 2, 1 3 গুণে 3, 1 4 গুণে 4, 1 5 গুণে 5, 1 6 গুণে 6, 1 7 গুণে 7, 1 8 গুণে 8, 1 9 গুণে 9, 1 10 কে 10, তাহলে 1 10 কে 10। তো এই যে 1-এর গুণের নামটা তোমাদের কাছে অত্যন্ত সহজ। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে সমস্যামূলক সমাধান রয়েছে। দেখো, এখানে যদি আমরা প্রতিদিন 1 টাকা করে জমা করি, তবে 8 দিনে কত টাকা জমা করতে পারি? দেখো, প্রতিদিন যদি 1 টাকা জমা করা হয়, তাহলে 8 দিনে জমার সংখ্যা হবে 1 গুণ 8, তাহলে 8 1 8 গুণে 8 টাকা। তাহলে তোমাদের প্রতিদিন প্রতিদিন 1 টাকা করে জমা করলে 8 দিনে হবে 8 টাকা। এরপর 2-এ দেখো, একটি শ্রেণীর প্রথম বেঞ্চে 5 জন, দ্বিতীয় বেঞ্চে 6 জন, তৃতীয় বেঞ্চে 8 জন ছাত্র বসে। তাহলে প্রত্যেক ছাত্রকে 1 টাকা করে প্রদান করলে কত টাকা প্রয়োজন হবে? দেখো, এখানে প্রথম বেঞ্চে যে 5 জন, 5 জনকে যদি 1 টাকা করে দেওয়া হয়, তাহলে 5 1 5, তাহলে 5 জনকে 5 টাকা। এরপর দেখো, দ্বিতীয় বেঞ্চে যে 6 জন, তাহলে 6 জনকে 1 টাকা করে দিলে, দেখো এখানে 6 গুণ 1, 6 1 6, 6 টাকা দিতে হবে। এবং তৃতীয় বেঞ্চে যে 8 জন রয়েছে, প্রত্যেককে 1 টাকা করে দিলে 8 জনকে দিতে হবে 8 গুণ 1, তাহলে 8 1 8। দেখো, প্রত্যেকে 1 টাকা করে চাঁদা প্রদান করলে কত টাকার প্রয়োজন হবে? এখানে দেখো, এই যে 1 টাকা করে চাঁদা দিলে মোট চাঁদার সংখ্যা হবে, দেখো প্রথম বেঞ্চে 5 টাকা, এখানে দ্বিতীয় বেঞ্চে 6 টাকা এবং তৃতীয় বেঞ্চে 8 টাকা। তাহলে দেখো, এই যে 3টি বেঞ্চের টাকা যদি যোগ করা হয়, দেখো 5 6 5 11, 11 আর 8 19, তাহলে 19 টাকা প্রয়োজন হবে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে 96 পৃষ্ঠার 0-এর গুণ। তো 0-এর গুণ কীভাবে করবে? দেখো, আমাদের 2টি ট্রে আছে। আমাদের কয়টি ট্রে আছে? 2টি ট্রে। আমাদের 2টি ট্রে আছে। যদি আমরা প্রতিটি ট্রেতে 0টি বল রাখি, তবে সেখানে কতগুলো বল হবে? তো এই যে সমস্যাটি, এটা আমরা আস্তে আস্তে দেখো। এখানে যদি 2টি ট্রেতে 2টি করে বল রাখা হয়, তাহলে এখানে বলের সংখ্যা হবে 2 গুণ 2, অর্থাৎ 2টি বল, ট্রের সংখ্যা 2টি, তাহলে 2 2 গুণে 4। এখানে বলের সংখ্যা হবে 4টি। আবার যদি এই প্রত্যেকটি ট্রেতে 1টি করে বল রাখা হয়, তাহলে হবে 1 গুণ 2, অর্থাৎ 1 2 গুণে 2টি। তো এখানে বলের সংখ্যা হবে 2টি। এবার দেখো, 0টি বল, অর্থাৎ 2টি ট্রে রয়েছে কিন্তু ট্রেতে কোনো বল নেই। এক্ষেত্রে দেখো, 0 গুণ 2, অর্থাৎ বলের সংখ্যা 0 এবং ট্রের সংখ্যা 2। তাহলে এখানে বলের সংখ্যা কয়টি হবে? 0 গুণ 2, তো 0-এর সাথে 2 গুণ করলে 0 অক্ষে 0, অর্থাৎ এখানে বলের সংখ্যা হবে 0। আবার আরও একটি সমস্যা সমাধান করি। একটি ট্রেতে 3টি বল রাখা যায়। যদি কোনো ট্রে
না থাকে তবে কতগুলো বল রাখা যাবে? এখানে দেখো 2টি ট্রেতে যদি 3টি করে বল রাখা হয়, দেখো 2 গুণ 3 অর্থাৎ ট্রের সংখ্যা 2 আর বলের সংখ্যা 3, 2 3 গুণে 6, তাহলে এখানে বলের সংখ্যা হবে 6টি। এবং যখন ট্রের সংখ্যা 1টি তখন দেখো ট্রে 1টি বল 3টি, তাহলে 1 গুণ 3, তাহলে 1 3 গুণে 3। এবার দেখো এখানে কোনো ট্রে নেই, তাহলে এখানে ট্রের সংখ্যা কত হবে? দেখো কতগুলো বল রাখা যাবে? এখানে ট্রে নেই, তার মানে এখানে 0টি ট্রে দেখো এবং বল 3টি, কিন্তু 0 গুণ 3, তাহলে 0 গুণ 3 গুণ করলে হবে 0। অর্থাৎ কোনো কিছু 0 দিয়ে গুণ করলে সব সময় গুণফল হবে 0। গুণ 0 সমান গুণফল কত হবে? 0। যখন একটি সংখ্যাকে 0 দিয়ে গুণ করা হয় তখন এর উত্তর সবসময় 0 হবে। আবার যখন 0কে কোনো সংখ্যা দিয়ে গুণ করা হয় তখন উত্তর সবসময়ই 0 হবে।